ইফতার বাজারে ছোলা ভুনার মধ্যে কি এমন থাকে? ছোলা ভুনা বানালে ইফতার বাজারের মতো ঠিক ওরকম ছোলা। আজকে আপনাদেরকে একেবারে ইফতার বাজারের মতো করে দেখাবো। আর এই ছোলা ভুনা যাকে একবার খাওয়াবেন সেই আমিও শিখে নিতে চাই। ঠিক এমন একটি ছোলা ভুনা বানাতে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনা মরিচ ভেজে নিব। তার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ। আর পেঁয়াজটাকে এখন একটু বেরেস্তা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণে একটুখানি পানি। আর পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব রসুন বাটা। ইফতার পরিমাণ একটু বেশি থাকে। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আপনারা চাইলে জিরার গুঁড়াটাও কিন্তু এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিব খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদের গুঁড়া। গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো, আপনারা আপনাদের কম বেশি করে। আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। এক নেওয়ার পালা। মশলাটা যত ভালোভাবে কষাবেন ছোলা ভুনা অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, সেটাকে ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। এখন এই টমেটো সহকারে টমেটোটা হালকা একটু গলে আসে। এই ছোলা ভুনাতে কিন্তু অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু একটুখানি সেদ্ধ হয়ে আসবে। তখন এখানে দিয়ে দিব আলু সেদ্ধ। আর আলুটাকে সেদ্ধ করে আমি এইভাবে একটু হাতের মতো, এখানে অবশ্যই আলুটা ব্যবহার করবেন কারণ আলু দিলে একটা মাখা মাখা টেক্সচার আসে, যেটা কিনা ছোলা ভুনার স্বাদটাকে অনেক খালে তখন মুড়ি মাখার স্বাদটাও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আমার কিন্তু আলুটা দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর ছোলা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপের মতো ছোলা সেদ্ধ আছে, এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। রেখে তারপর সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে নেবেন, এতে করে ছোলার ভিতরে কিন্তু লবণটা ঢুকে নিতে হবে। কারণ এই পর্যায়ে কিন্তু আর এক্সট্রা ভাবে আমি পানি দিব না, এই মশলার সাথে এখন ছোলাটাকে ভালোভাবে ভুনা করতে হবে। আর এখন কিন্তু ছোলাটাকে রান্না করে নেওয়ার পালা, মানে একদম ভাজি ভাজি করে নিব। আর দেখতে পাচ্ছেন কত এরকম ছোলা মাখা মাখা থাকলেই কিন্তু এটা দিয়ে মুড়ি মাখা খেতে ভালো লাগে, মুড়ি মাখাটার স্বাদটা অনেকটা বেড়ে যায়। তাহলে কিন্তু এই ছোলা ভুনা ইফতার বাজারের মতো হবে না, কারণ ইফতার বাজারে যে মাখা মাখা স্বাদটা আসে সেটা কিন্তু এই আলু দেওয়ার জন্য। রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।